নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইশুঁটির মালাই কোপ্তা কারি। দেখুন কত সহজে বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে এরকম একটা কোফতার রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা এই রেসিপিটা, আপনাদের কাছ থেকে একটা শেয়ার, কমেন্টস ও লাইক আশা করছি এবং অবশেষে একটা সাবস্ক্রিপশানও আপনাদের কাছ থেকে আশা করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আন্দাজ মতন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও আদা। এটা কড়াইশুঁটির মাপ অনুযায়ী আপনি দেবেন কতজনের জন্য করছেন। করে আমি এবার জল ছাড়া কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু জল ছাড়াই করতে হবে, নাহলে কিন্তু জল ইউজ করলে পরে কড়াইশুঁটির কোপ্তা তৈরি করতে গিয়ে কিন্তু খুবই অসুবিধা হবে এবং তখন কিন্তু বাইন্ডিংয়ের জন্য কিছু ব্যবহার করতে হবে। দেখুন এইরকমভাবে কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন, নিয়েছি 100 মতন পনিরকে গ্রেট করে। যেহেতু মালাই কোপ্তা কারি আজকে আমি করছি, আপনি যদি এটাতে পনির দিতে না চান তাহলে কিন্তু আলু সেদ্ধ করেও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, হাফ চামচ মতন ধনে গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো মানে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1/4 চামচ হিং, দিয়ে দিলাম 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ মতন রেড চিলি পাউডার আর আরেকটু নুনও ব্যবহার করলাম। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি কিন্তু এটার নুন এবং মিষ্টিটা একটু চেক করে নেব। আর দেখুন কীরকম হয়েছে মাখার পরে জিনিসটা, মানে খুব পেস্টও নয়, আবার কিন্তু একদম গোটা গোটা দানা একদমই নেই। সেরকমভাবে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যে এতে আরেকটু ময়দা দিলে ভালো হয়। আমি 1 চামচ আরও ময়দা এবং আরেকটু মিষ্টিও দিয়ে দিলাম, নুন মিষ্টি চেক করে নিয়ে। কারণ বলটা ভেজে ফেলার পরে কিন্তু আর কিছু করা যাবে না, তাই জন্য এখন আমি এটা টেস্ট করে নিয়ে এর মধ্যে আরও 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে মিনিট 5 রেখে দেওয়ার পরে বলগুলোকে গোল গোল করে কোফতার আকারে গড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর বাইন্ডিং হয়েছে, একটুও কিন্তু ছেড়ে যাচ্ছে না, কারণ কড়াইশুঁটির তো কোনো বাইন্ডিং নেই। কিন্তু এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর কড়াইশুঁটির কোফতাটা তৈরি হয়ে যাচ্ছে। এবার দেখুন আমি সব কটা বল করে নিচ্ছি। এবার হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, নিয়ে কোফতাগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম 1/4 চামচ ঘি। এটা আমি দিয়েছি কোফতার গন্ধ, একটা কড়াইশুঁটির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে খুব বেশি না লাগে, তাই জন্য আমি একটু ঘি ব্যবহার করে কোফতাগুলো ভাজছি, যাতে কোফতাগুলোর গন্ধ খুব সুন্দর হয়ে যায়। কোফতাগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়ানাড়ি না করাই ভালো বন্ধুরা। আস্তে আস্তে ধীরে ধীরে একটা করে পিঠ হতে দিয়ে কোফতাগুলোকে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, আবার বাকির কটাও ভেজে নিচ্ছি। দেখতে এত সুন্দর হয়েছে বন্ধুরা, রঙটা কিন্তু দারুণ হয়েছে। সবকটা কোফতা ভাজা হয়ে গেছে, তুলে রেখে নিয়ে আমি এটার জন্য মশলাটা ততক্ষণে রেডি করেও নিয়েছি এবং আদা এবং লঙ্কা হামানদিস্তায় থেতো করে রেখেছি। আর 5-6টা কাজু বাদাম, তাতে 1 চামচ মতন দই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সবকটা কোফতা ভাজা হয়ে গেছে। অনেকটা তেলে আমি কোফতাগুলো ভেজেছিলাম, তাই জন্য তেল কিছুটা আমি তুলে রাখছি, রান্নাতে এতটা তেল ব্যবহার করব না বলে। দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে, 2টো এলাচ আর একটু দারচিনি আর জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হিং। যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু হিংটা ব্যবহার করলে গন্ধটা খুব সুন্দর হয়। তার সঙ্গে আদা পড়লে কিন্তু আরও সুন্দর লাগে খেতে। এবার আদা লঙ্কা থেতো করে রাখা সেটাও দিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে মিনিট মানে হাফ মিনিট মতন ভেজে নিচ্ছি। এরপর এক এক করে
গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনে, জিরে, নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ শুকনো মশলা দিয়েছি আমি তেলে। হলুদও দিয়ে দিলাম, দিয়ে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। 1/4 চামচ রেড চিলি পাউডারও দিয়েছি। এটা ইচ্ছে হলে আপনারা কাশ্মীরি মির্চের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাহলে রঙটা খুব সুন্দর হবে। এবার বেটে রাখা কাজু বাদাম দই দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে মানে কনস্ট্যান্টলি এটাকে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ আমি দই দিয়েছি যাতে মশলাটা ফেটে না যায়। দেখুন কিভাবে মশলাটা ভেজে নিচ্ছি। মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। এরকম সময় দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে সেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলা ভাজাটা কিন্তু খুব ভালো করে নিতে হবে বন্ধুরা। এটার উপরেই কিন্তু গ্রেভির টেস্টটা পুরো নির্ভর করে। দেখুন মশলা থেকে পুরো তেলটা বেরিয়ে এসেছে। এরকম সময় আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কাজু বাদাম বেটেছি বন্ধুরা, সেই জলটা কিন্তু আমি ওয়েস্ট করিনি, সেটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করছি। কোফতাগুলো রেডি করে রাখা আছে। এবার এক এক করে কোফতাগুলো আমি ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় বাড়ির সবাই খুব পছন্দ করবে। এবার গ্রেভিটার কনসিস্টেন্সিটা স্মুথ এবং একটু থিক করার জন্য আমি 1/2 চামচ মতন ময়দা একটু ঠান্ডা জলে গুলে নিয়েছি, সেটাকে এবার অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব গ্রেভিটাকে। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা অনেকটা ঘন হয়ে গেছে। এতে কিন্তু গ্রেভিটা খেতে অনেক ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি, দিয়ে আর মিনিট খানেক আমি গ্রেভিটাকে ফুটিয়ে আমি এবার নামিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে গ্রেভিটা এবং কোফতাগুলো। ভীষণই টেস্টি এবং মজাদার একটা রেসিপি এটা বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার সার্ভ করে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর হয়েছে একটা কড়াইশুঁটির কোফতা কারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আশা করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন রান্নায়।